এ নিয়ে আরও জানাতে রাজধানীর নয়াপল্টনের চায়না টাউন মার্কেট থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন মার্কেটে দোকানগুলোতে বাংলা কিউআর এর মাধ্যমে লেনদেন চলছে কিনা, আর যারা এই কিউআর ব্যবহার করছেন তারা কোনো সমস্যায় পড়ছেন কিনা। সামনে সারা দেশে আজ থেকে সরকার বাংলা কিউআর বাধ্যতামূলকভাবে চালু করেছে, কিন্তু মাঠ পর্যায়ের যে চিত্র সেটি সম্পূর্ণ ভিন্ন। আমরা রাজধানীর বেশ কিছু মার্কেট ঘুরে ঘুরে দেখলাম, অধিকাংশ দোকানি বা যারা ব্যবসায়ী আছেন তারা এই কিউআরের ব্যাপারে কোনো ধারণাই রাখেন না। আমরা এখন যেমন আছি নয়াপল্টনের একটি মার্কেটে, চায়না টাউন শপিং কমপ্লেক্সে, এখানকার যারা দোকানি আছেন তাদের মধ্যে হাতে গোনা কিছু দোকানি এই কিউআরের ব্যাপারে জানেন। তাছাড়া অধিকাংশই যারা দোকানি রয়েছেন তারা এই কিউআরের ব্যাপারে কিছুই জানেন না। যারা জানেন তারা বলছেন যে এটি খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আমরা খোঁজ নিয়ে যেটা দেখলাম যে এই কিউআর কোডের মাধ্যমে আগে যেমন বিভিন্ন দোকানে, বিভিন্ন শপিং কমপ্লেক্সে যারা কেনাকাটা করতো তাদেরকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে হতো। কেউ হয়তো ব্যাংকের মাধ্যমে সেই পেমেন্ট করতো, কেউ বিকাশের মাধ্যমে, কেউ রকেটের মাধ্যমে। কিন্তু এই কিউআর হওয়ার ফলে তারা এক প্ল্যাটফর্মেই সহজে পেমেন্ট করতে পারছেন। কিন্তু এই মার্কেটের যারা ব্যবসায়ী আছেন তাদের যেহেতু এই ব্যাপারে কোনো ধারণাই নেই, তারা আসলে কিছুই জানেন না। আমরা যেটি আসলে দেখলাম যে সরকার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, যে আজ থেকে এটি বাধ্যতামূলকভাবে চালু করা হবে। কিন্তু আমরা আসলে কোনো প্রচারণাও এখানকার লক্ষ্য করলাম না যে কোনো ধরনের প্রচারণা আছে। যারা এই ব্যবসায়ের এই দোকানের মধ্যে যারা আছে তারা যেটি বলছেন যে আগে তাদের হয়তো দামি পিওএস মেশিন ব্যবহার করতে হতো, তারপরে তারা এই পেমেন্টটি নিতেন। এখন এই পেমেন্ট, যেহেতু নতুন একটা কিউআর চালু হয়েছে, এই কিউআরের মাধ্যমে তারা সহজে পেমেন্টে নিতে পারছেন এবং গ্রাহকরাও স্বাচ্ছন্দ্যে তারা পেমেন্ট করতে পারছেন এবং তাদের কোনো কার্ড ক্লোনিংয়ের ঝামেলা থাকছে না, ভিন্ন অ্যাপসে ঢুকতে হচ্ছে না। তারা নিজেদের অ্যাপসের মাধ্যমে এই বাংলা কিউআরে পেমেন্ট করতে পারছেন। আর বেশ কিছু দোকানের যাদের যে দোকানগুলো বিকাশের মাধ্যমে পেমেন্ট নিত, তারা বলছেন যে বিকাশ কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে শীঘ্রই তাদেরকে এই বাংলা কিউআর দেবে। এই ব্যাপারটিও বলেছেন। আমরা এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা আসলে এই প্রচারণার ব্যাপারে কোনো কিছু জানতেন না। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই চায়না টাউন মার্কেটে কিছু কিছু দোকানে এই কিউআর কোডটি আছে। এই কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস বা রকেট, বিকাশ, নগদ এই পেমেন্টগুলো বাদ দিয়ে তারা শুধু একটি কিউআরের মাধ্যমে সহজে পেমেন্ট করতে পারছেন এবং গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে এটি করতে পারছেন। আর যারা যেই দোকানিগুলো এই কিউআর ব্যবস্থাটি নেই, তাদের মধ্যে কিছু কিছু দোকানি বলছে যে তাদের সাথে মোবাইল ফিন্যান্সিং কোম্পানিগুলো যোগাযোগ করেছে তারা যেন এই কিউআর কোড ব্যবস্থাটি সহজে নিতে পারে। সামনে এই ছিল আমার কাছে সবশেষ। নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন ইমদাদুল আজাদ।